যে তাফসিরটা কি আর আপনাদের শোনা উচিত কি আর আপনারা শোনেন কি আর করেন কি, এইটা আপনাদেরকে আমি বলে যে আমার বলার কি আর বয়স আছে? আল্লাহ জানেন যে আবার আপনার সাথে দেখা হবে কি হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপর হলে হতেও পারে। কোরআন শরীফের তাফসির লিখছি আর বারবার ভাবছি আল্লাহ মরে যাব, হয়তো রাত্রে জাগছি, সারা রাত লিখেছি যে আল্লাহ মরে গেলে হয়তো আর লিখতে পারবো না, আল্লাহ লেখার তৌফিক দিয়েছে। তারপর আরো অনেক কিছু লিখে ফেলেছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তা আরও লিখবো। সবসময় লেখাপড়া, যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, না ঘুমাই, শুধু লেখাপড়ার উপরেই থাকি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত। তা আপনারা কি অসন্তুষ্ট হন আমার কথায়? বোঝেন আমার কথা কি বলছি? তাহলে এই যে তাফসির জিনিসটা সমাজে নাই, না থাকলে আপনারা শিখবেন কি? আপনার যেটা জিজ্ঞাসা একটা কথারও জবাব দিতে পারবেন না, অথচ আপনারা মুসলমান, এখন অনেক বয়স হয়েছে, অনেক জ্ঞান রাখেন, কিন্তু আসলে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, হুজুরে আমাকে মন্দ ভুলে গেছে, এটা মনে করিয়েন না। আমি যেটা কোরআনের সত্য এবং যেটা করা আপনাদের উচিত, সেই পরামর্শটা আমি দিলাম। একটা তাফসির মাহফিলে মোট আলোচনার সময় রাখবেন 2 ঘন্টা। এই 2 ঘন্টায় ম্যাক্সিমাম। একটা মানুষের ব্রেন ক্যাপাসিটি কত সময় আছে? আমার তাফসির যারা শোনে মন দিয়া, তারা বলছে যে আমরা 1 ঘন্টার বেশি আপনার তাফসির শুনে মাথায় ধরে রাখতে পারি না। 1 ঘন্টার পর কি বলেন আর মনে রাখতে পারি না। কাজে ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, কাজে এগুলো আপনারা ক্যাপাসিটি নষ্ট করে গভীর রাতে এখন আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি। তারপরও আসছি যখন, কিছু না বললেও হয় না। তা আপনার বিষয়টা বুঝছেন? দিন কাকে বলে? এগুলির নাম হলো জীবন ব্যবস্থা আইন। এখন এই জীবন ব্যবস্থার বিষয়গুলি এত সুন্দর, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খুনের বিচার, ফৌজদারি আদালতে বিচার কি আছে তা আপনারা জানেন, ফৌজদারি আদালত মামলায়। কিন্তু আল্লাহর বিধানে খুনের বিচার হলো খুনের বদলে খুন অথবা তার রক্তের মূল্য। যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমার বাবা খুন হয়েছে, আমরা খুন চাই, কোনো ক্ষমা নাই, তাহলে ইসলামী আদালতের কাজী আসামিকে হত্যার আদেশ দিবেন। আর যদি তারা কেউ বলে যে আমরা রক্তের মূল্য নেব, রক্তের মূল্য নেওয়ার কথা বললে তখন কি হবে? তখন ইসলামী আদালতের কাজী বলবেন যে খুনি আসামি, তাকে বলা হবে যে তুমি 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি অথবা এর মূল্য, এটা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে ইসলামী আদালতে একটা খুনের বিচার হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরুর মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু, 60টা হালের গরু। 100 উটের মধ্যে 40টা দিতে হবে গাভীন উট, আর 60টা দিতে হবে 5 বছর বয়স্ক উট। এভাবে 100 উট জরিমানা একটা খুনের বিচার। এবং এই জরিমানা পরিশোধ করার জন্য আসামিকে সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে অবশ্যই তুমি এটা পরিশোধ করবে। একটা চোখ নষ্ট করলে 50টা গরু জরিমানা হবে, একটা হাত নষ্ট করলে 50টা গরু জরিমানা হবে, একটা আঙ্গুল নষ্ট করলে 10টা গরু জরিমানা হবে। এইভাবে ইসলামী আদালতে বিচার নির্ধারণ করেছেন। এখন এই বিচার কি আপনার যে ফৌজদারি আদালতের মধ্যে এই সুবিধা কিছু আছে? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মামলা করবেন, দেখবেন যে আসামিরা খালাস। শতকরা 5টা খুনেরও বিচার হয় না, হয় দেশে বলেন তো? এখন এই ফৌজদারি আদালত আইন খ্রিস্টানরা 1860 সালে এটা করে গেছে। আর আমাদের কোরআনে যে আইন হুদুদ, কেসাস, তাজির, এর নামও আপনারা ভুলে গেছেন। আইন আমরা কায়েম না করতে পারি, নামগুলো ভুলে যাব কেন? মানুষ তো জানবে যে ইসলামী আইন ভালো, ইসলাম সুন্দর, এটা তো মানুষকে জানতে হবে। জানার পরে তো মানুষের আগ্রহ হবে। আল্লাহ রসুলের জামানায় অনেক ইহুদিরা আল্লাহ রসুলকে সমর্থন করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমরা সুখে থাকবো। উহুদের যুদ্ধে মুখাইরিক নামক একজন ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে সে মারা গেছে। কুজমান নামক এক মুশরিক মুসলমানদের পক্ষ সমর্থন করে যুদ্ধ করে করে মারা গেছে। সম্মানিত সুধী, আল্লাহর আইন, যে আইনের জন্য আপনারা চেষ্টা করছেন, সংগ্রাম করছেন, বা আপনারা মিছিল করছেন, মিটিং করছেন, এই আইনগুলো যে কত সুন্দর, এগুলি যদি মানুষকে বোঝানো হতো তো মানুষের আগ্রহ বাড়ত, মানুষের আগ্রহ বাড়ত। এবং এইটা জরুরি। আপনি একটা জিনিস না বুঝে কোনো কারো উপরে জোর করে কোনো চাপাই দিতে পারবেন না।
ইসলাম বলে এই বিষয়গুলি তাদেরকে বুঝিয়ে বলা হোক। তাহলে এখন দেখেন যে দিন মানে আইন, এখন এই খুনের বিষয়টা কত সুন্দর। কোনো মানুষ যদি কোনো মহল্লায় খুন হয়ে যায়, কে খুন করছে তা যদি জানা না যায়, তো ইসলামী বিধানে ইসলামী আদালতের বিচারক কাজী তিনি আসবেন, আইসা গ্রামের ওইখানের 50 জন জ্ঞানী মানুষকে ডেকে বের করবেন, বলে তাদেরকে বলবেন যে আপনি আল্লাহর কসম করে বলেন যে এই মানুষকে আপনি খুন করছেন। না, আল্লাহর কসম আমি খুন করি। কে খুন করছে জানেন? না, আমি জানি না। এইভাবে যখন 50 লোকের সাক্ষী দিবে যে আমি খুন করি নাই, কে করেছে জানি না, তখন আদালতে, ইসলামী আদালতে রায় হবে যে আপনারা এই গ্রামবাসী সবাই মিলে 100টা গরু জরিমানা এটা আপনারা জোগাড় করেন, নিহত ব্যক্তির অরিদেরকে এটা দিতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ বলেন তোমাদের উপরে হত্যার বিচার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন এই যে বিচার আমাদের উপরে ফরজ করেছে, তুমি আসামি ধরতে পারো না, আসামিকে সাক্ষী দিতে পারো না, তো তোমরা সবাই মিলে দাও, দিতে বাধ্য। এইভাবে যদি আপনারা এক গ্রামের মানুষ একবার 100 গরু জরিমানা দিতেন খুনের বদলে, তাহলে ওই গ্রামে জীবনে আর খুন হইতো? আর হইলেও সবাই মিলে আসামি শনাক্ত করে রাখতো যে ও মুখে খুন করছে, আসামি ধরে দিলে আপনাদের আর কোনো সমস্যা নাই, আর ধরতে না পারলে সবাই মিলে এই জরিমানা দাও। তো ইসলাম এমনভাবে আইনকানুনগুলো করেছেন, এই আইনকানুনগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মানুষ এটাকে পছন্দ করবে। আল্লাহর আইন কানুনগুলি যদি আপনারা আলেম ওলামা কোরআন থেকে বলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধান সমস্ত মানুষ এগুলো সমর্থন করবে। আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে চোরের ভিতরে এক মহিলার হাত কাটলেন, সেই মহিলার নাম ছিল ফাতেমা। ডাকাতের বিচারে আল্লাহ রসুল হাদিসে ওরাইনিন দেখবেন, আরনা উপত্যকার একদল ডাকাতকে আল্লাহ রসুল হত্যা করেছিলেন। জেনার বিচারে এক ইহুদি দম্পতিকে আল্লাহ রসুল সঙ্গে সার করেছিলেন। এর বিষয় তো বলছি না। এই 3টা বিচার করার পরে মদিনার সমস্ত মানুষ ভয় থরথর করে কাঁপতে লাগলো। ওরে বাপরে বাপ, এই মক্কার লোক, গরম এলাকার মানুষ, এ কড়া মানুষ, তার কারো অনুরোধ শোনে না। এই যে ফাতেমা নাম মহিলাটাকে রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজনরা 40,000 দিরহাম রাসূলকে চাঁদা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে বলেছেন ওসামাকে যে ওসামা, আমার মেয়ে ফাতেমা যদি হাত কাটতো আমি তারও হাত কেটে দিতাম। ওসামার মাধ্যমে তারা 40,000 দিরহাম আল্লাহ রসুলকে যাচনা করেছিল। চুরির বিচার, ডাকাতের বিচার, জেনার বিচার করার পরে সমস্ত লোক ভয় থরথর করে কাঁপতে লাগলো। আরব দেশে ব্যাপক জেনা ছিল, ব্যাপক হারে জেনা। ইংলিশে একটা কথা আছে, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। দুধ যদি সস্তা হয় তো তুমি গাভী পোষবে কেন? সস্তায় দুধ খাবে, গাভী পোষবে না কেউ। এখন আল্লাহ রসুল মদিনার গভর্নর হয়ে জেনার বিচার করার পর এত ভীত হয়ে গেল লোক যে এখন যদি আমরা আবার জেনা করি ধরা পড়ি, জীবনটা যাবে, জীবন আর ফিরে পাবো না। কাজে আর সস্তায় দুধ খাওয়ার দিন শেষ, এখন সবাই বিয়ে করো। এখন সবাই বিয়ে করতে আরম্ভ করছে। এখন মদিনা শহরে মানে কালা ধলা ফর্সা বিধবা যা ছিল সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, অনেক পুরুষের এখনো বিবাহ বাকি। আরব দেশে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, মেয়ে লোকের সংখ্যা ছিল কম। এখন সবাই বিয়ে করার জন্য অস্থির, কোথায় মেয়ে লোক পাওয়া যায়। এখন এই খবর যখন আর মদিনার বাইরে ছড়িয়ে পড়লো যে মদিনায় এমন এক রাজা আসে, তার ভয়তে সবাই বিয়া করতেছে, তাহলে ওই শহরে যদি আমি যাই, আমার 3-4টা মেয়ে আছে, বিয়া দিতে পারি না, তো বিনামূল্যে বরং মহারণা পেয়ে আমার মেয়েদের ওই শহরে আমি বিয়া দিতে পারবো। আর যদি ব্যবসা করি তাহলে আমি মালামাল রাস্তার পাশে ফেলাইয়া ব্যবসা করব, ঘর লাগবে না, চুরি করলে ওই রাজায় তার হাত কেটে দিবে। কেটে কিনা বলেন? এখন মানুষের এই সুবিধা দেখা সব মদিনা হিজরত করতে লাগলো। যুবতী মেয়েদেরকে নিয়ে হিজরত করলো, তাদের বিয়ে হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো ঘর ভাড়া লাগবে না, দেওয়াল কিছু লাগবে না, খোলা জায়গায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা ডাইকা রাখো, আবার কাল খোলো দোকান, বাস। এমন সুযোগ সুবিধা পাইলে সেখানে কে না যায়? এইভাবে আল্লাহ রাসূল হিজরত করার পরে এই মদিনা শহরে চতুর্দিক থেকে লোকজনের আমদানি, লোকজনের ভিড় শুরু হয়ে গেল যে ওই রাজার শাসন ভালো, ওই রাজার আইন ভালো, আমরা ওই শহরে বসবাস করব।
ফলে অচিরেই দেখা গেল আল্লাহ রসুল হিজরত করার পরে অষ্টম হিজরিতে আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করলেন এবং 12 লক্ষ বর্গমাইল এলাকা মক্কা শহর আল্লাহ রসুল জয় করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এগুলি সব কিছুর মূলে ছিল আইন। আর আকিমুদ্দিন, এই যে আইন, এই আইন এত সুন্দর যে এটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে এই আইন করতে এই বাতিলরা কখনো এই আইনকে সহ্য করতে পারে না। কাজে এই আইনের জন্য আপনারা মেহনত করেন, লড়াই করেন। আর আমার অনুরোধ যে আপনারা বাকি জীবন কোরআনের পিছনে ব্যয় করেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী করেছি। আমার কোরআন যদি আপনি পড়েন, যারাই পড়ে তারাই অন্যটা আর পড়তে চাবে না। আমি বাঙালি, যত তাফসির আপনাদের কাছে আছে সব অবাঙালিদের লেখা, ট্রান্সলেট করা। আর আমারটা আমি ডাইরেক্ট বাঙালি হিসেবে লেখা। আমার লেখা পড়লে আপনারা আরাম পাবেন, শান্তি পাবেন, সহজে বুঝতে পারবেন, ইনশাল্লাহ অজানা জিনিস জানতে পারবেন। তো এই জন্য আমি বলবো, যদি সম্ভব হয় আমার তাফসির আপনারা সংগ্রহ করেন, না হয় যে কোনো তাফসির পড়েন। তাফসির যেটা পাবেন সেটাই ভালো। তো অনেকগুলি তাফসিরের মধ্যে বাছাই করা লাগবে, অনেক কিছু বাদ দেওয়া লাগবে, এটা আপনাদের জ্ঞান থাকতে হবে। পয়গম্বরদের একটা প্রার্থনা এবং আল্লাহর ঘোষণা যে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে বহাল রেখেছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। নবী রাসূলদের সুনাম সুখ্যাতি আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন। এই জন্য মনে দুর্বলতা রাখবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কেমন তা তো আমরা জানি না, এ কথা বলবেন না। আপনারা আদম আলাইহিস সালামের ইতিহাস জানেন, সেটার মধ্যে কোনো ভুল আছে? নির্ভুল। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, নূহ আলাইহিস সালামের ইতিহাস, মুসা আলাইহিস সালামের ইতিহাস, এর মধ্যে কোনো ভুল আছে? এই ভুল থাকে না কেন? যে নবী রাসূলদের জীবনগুলি আল্লাহ সংরক্ষণ করেন। আসমানি কিতাব যেমন আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন, নবী রাসূলদের জীবনী, তাদের কর্ম, এটা আল্লাহ তাআলা পৃথিবীতে সঠিকভাবে প্রতিষ্ঠিত রাখেন। এই জন্য কেউ মনে করবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল আমরা তো জানি না, এটা বললে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন, পৃথিবীর সেই মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষরা সেই নামাজই পড়ে। বর্তমান সমাজে এক শ্রেণীর লোক আসবে, তারা দেখবেন আপনাদেরকে অসহাসা দিবে, আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই নামাজ হয় না, এইটা হয় না, সেইটা হয় না। আপনার মনে করবেন আজীবন পড়লাম, এখন হয় না, এটা কেমন কথা? কাজেই যারা নামাজ সম্পর্কে বিভ্রান্তকর কথা বলে তাদেরকে বর্জন করবেন। যে নামাজ পৃথিবীতে প্রচলিত, সারা বিশ্বের মানুষ যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ সঠিক, এই নামাজ রাসূলের নামাজ, এতে কোনো ভুল নাই। কেউ কেউ বলে কই কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, 3 ওয়াক্ত আছে, তো 2 ওয়াক্ত আছে। কেউ কেরাত সম্পর্কে সমালোচনা করে, এগুলোকে আপনারা স্থান দিবেন না। এবং তারা বিভ্রান্ত সৃষ্টি করে যে রাসূল কেমন নামাজ পড়ছে আমরা কেমনে জানবো? অবশ্যই আমরা জানবো, অবশ্যই আমরা জানি। তার কারণ পয়গম্বরদের জীবন সংরক্ষণ করা এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহ করেন। আসমানি কিতাবকে যেমন তিনি সংরক্ষণ করেন, তেমন পয়গম্বরদের জীবনীও আল্লাহ তাআলা সংরক্ষণ করেন এবং তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে আল্লাহ বহাল রাখেন। আকিমুস সালাহ আতুজ যাকাত, এই শব্দটা, এই দুটা শব্দ আকিমুস সালাহ আতুজ যাকাত, এটা আপনারা দেখবেন এটা 42 বার কোরআনে বলা আছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনছি যে এটা 82 জায়গায় আছে, তা না। এটা আপনারা পাবেন কোরআনের যে মুআজ্জাম আছে, মুআজ্জামুল মুফাহারাস, কোরআনের লোগাত, একটা অক্ষরে, একটা অক্ষর দ্বারা, যেমন আলিফ, আলিফ দ্বারা কতটা আয়াত কোরআনে আছে, এই সব আয়াতগুলি, বা দ্বারা কতটা আয়াত শুরু, সব আছে। এভাবে কোরআনে যে মুআজ্জাম আছে সেখানে আকিমুস সালাহ আতুজ যাকাত এই কথাটা 42 বার এসেছে। একবার আসলেও যথেষ্ট, আল্লাহ যদি একবার বলেন তাও যথেষ্ট। তো এই দুইটা শব্দকে আল্লাহ পাশাপাশি বলছেন, আকিমুস সালাহ আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এটার কারণ হলো
সালাতে যেরকম হাকাম আরকান 13 ফরজ, জাকাতেও তেমনি 13 ফরজ। জাকাতে কয় ফরজ বলুন? 13 ফরজ। কি কি? 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। আদায় করার পরে এই জাকাত 8টা খাতে ব্যয় করা ফরজ। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আপনি দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ আবনাস সাবিল। এই 8। সম্মানিত সুধী, জাকাতে 13 ফরজ। দেখেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি ফরজ ওয়াজিবগুলো পালন করতে পারি তাতে আমরা জান্নাত পাবো। আর যদি সুন্নাত নফল মুস্তাহাবগুলি আমরা আদায় করি, আমাদের জান্নাতের দরজা বলন্দ হবে। কিন্তু ফরজ ওয়াজিব আদায় করলেই আপনি জান্নাতের মালিক হবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আসলে ফরজ ওয়াজিবগুলি জানি না। আকিমুস সালাতুজ যাকাত, এই কথাটা সবাই আপনারা জানেন, কিন্তু জাকাতে 13 ফরজ এইটা কয়টা লোকে জানেন আপনারা বলেন? এটার কারণ হলো কোরআনের চর্চা, কোরআনের আলোচনা আমাদের সমাজে নাই। বছরে দেখবেন হাজার হাজার শাইখুল হাদিস বের হয়, কিন্তু 100 শাইখুল কোরআন বের হয় না। দেখেন আপনারা ওলামারা যারা আছেন পরিশ্রম করে দেখেন, হাজার হাজার শাইখুল হাদিস বের হয় আর 100 শাইখুল কোরআন বের হয় না। এখন আসেন, জাকাতে 13 ফরজ, 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। প্রথম হলো 5-এর 1। আল্লাহ রসুল বলেন, আফিল মাআদানে ওয়ার রিকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা কোরআনে জাকাত দিতে বলেছেন, কিন্তু এর ব্যাখ্যা দিয়েছেন রাসূল। আল্লাহর রসুলের ব্যাখ্যা ছাড়া আমরা জাকাত কিভাবে দিব এটা আমরা বলতে পারি না। তো আল্লাহ রসুল বলেছেন গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। গুপ্তধন হলো মাটির মধ্যে যদি সম্পদ আপনি লুকানো পান। খনিজ সম্পদ যেটা তেল গ্যাস আমাদের আছে, আমাদের যে গ্যাস দৈনিক হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়, আল্লাহ আদেশ করেছেন এই গ্যাসের 5/1 টাকা জাকাত ফান্ডে জমা হবে। তো এখন আপনি ভেবে দেখেন, গ্যাস বিক্রি করা 5/1 টাকা যদি জাকাত ফান্ডে জমা হয়, তাহলে শীতকালে কম্বল দিবেন, কম্বলের টাকার কি আপনার খোঁজ করা লাগবে অন্য জায়গায়? হ্যাঁ, বন্যা আসে, এখন বন্যার্থদের সাহায্য করবেন, এজন্য কি আপনার ভিক্ষা করতে হবে? জাকাত ফান্ডে আপনি যদি গ্যাস বিক্রি করার 5/1 টাকা জমা করেন, হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এবং এগুলি দেশের যখন দুর্যোগ, কোনো ক্যাটাস্ট্রফি, কোনো দুর্যোগ ক্যালামিটি আসে, তখন এই সময় এটা কাজে লাগানো হবে। তো আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সেগুলি আমরা যদি আমল না করি, এগুলির নাম হলো দিন কায়েম। আপনি যদি এটা কায়েম করতে পারেন যে জাকাত দিতে হবে। আমি এর আগেও বলছি যে আমার ধর্মোপদেষ্টাকে বলেছি যে আপনি এগুলি সরকারকে জানান, তারা আমল না করে না করুক, দায়িত্ব পালন করেন আমাদের পক্ষ থেকে, যে আইন কানুনগুলো তাদেরকে জানান যে এই আইন কোরআনে আছে, এটা আপনারা করেন, করলে করবেন, না করলে না করবে, কিন্তু আমাদের দায়িত্ব হলো প্রচার করে দেওয়া। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। কিন্তু তিনি বলেছেন কিনা আমি সব খবর জানি না, মনে হয় বলেননি। তো এইভাবে খনিজ সম্পদের জাকাত, এটা যখনই তুলবে তখনই জাকাত। কিন্তু আপনি যে ব্যবসার মালের নগদ টাকার জাকাত বছরে একবার, কিন্তু খনিজ সম্পদের জাকাত যখন তুলবেন তখন জাকাত। এভাবে আল্লাহ তাআলা 5/1 জাকাত ফরজ করে দিয়েছেন। এই খনিজ সম্পদ আমাদের বাপদাদার না, এটা আল্লাহ আমাদের প্রয়োজনে মাটির মধ্যে লুকিয়ে রেখেছেন। আমরা সেটাকে মানে আমাদের নিজেদের কোনো সেটার পিছনে ব্যয় নেই, শুধু উত্তোলন করার যে খরচ, এছাড়া কোনো সেটার পিছনে আমাদের ব্যয় নেই। এই খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। আল্লাহ রসুল
হাদিসে ঘোষণা করেছেন অফিল মুআদেনে আর রেকাজে আল খুমুস, 5 ভাগের 1 ভাগ। 2 নাম্বার 10-এর 1। 10-এর 1 যাকাত আল্লাহ রসুল বলেন, যে সমস্ত ফসল নদীর পানিতে বৃষ্টির পানিতে উৎপন্ন হয়, যে সমস্ত গাছগুলি তাদের শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফসল দেয়, এই সমস্ত ফসলের জাকাত হলো 10 ভাগের 1 ভাগ। ওসর বলা এটাকে, ওসর, 10 ভাগের 1 ভাগ। তাহলে আপনার আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, এই সমস্ত যারা শিকড় দ্বারা রস চুষে ফল দেয়, এই ফল যদি 26 মণ হয়, 5 অসাক, কেতাবে পাবেন আরবিতে 5 অসাক, 3.5 1 সা, 60 সায় 1 অসাক, এর 5 অসাক পরিমাণ ফসল, এর থেকে উপরে যারা পাবেন তাদেরকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এটা ফরজ। এটা যদি আমরা আপনাদেরকে না বলি, নামাজ ফরজ, এখন নামাজ আদায় না করলে বেনামাজি তো কুকুরের চাইতে অধম। এখন জাকাতও ফরজ, দিন কায়েমও ফরজ। এখন এই ফরজগুলি আপনারা কতটুকু জানেন সেটা আমি বলছি, মনে দুঃখ করবেন না যে এই ফরজগুলি আপনারা কতটুকু জানেন। আর না জানার কারণ হলো যে আমরা কোরআন নিয়ে কথা বলি না। আমরা যারা 2-4-10 জন আছি কোরআন নিয়ে কথা বলার মানুষ, অন্যান্য অনেক আলেমরা আবার তাদের বিরোধিতা করে। মানুষ হঠাৎ করে বলে ওই অমুকে উনি হাদিস মানে না, তা আপনাদের মন খারাপ হয়ে যাবে, মোজাম্মেল হক সাহেব হাদিস মানে না, তার আজ কি শুনবো? এভাবে আমাদের বিরুদ্ধে তারা কথা বলে। কোন হাদিস আমরা মানি না সেটা বলে যে এই হাদিস আপনি মানে না, তখন আমি তার জবাব দেই যে এটা কেন মানি না, মানলে কি হয়, মানলে আপনি মুশরিক হবেন, এটা আপনি জানেন না, বোঝেন না। কোন হাদিস আমি মানি না সেটা বলেন আমাকে, আমি বুঝে বলছি যে কেন মানি না। আমিও জান্নাতের আশায় কষ্ট করছি, আমিও এই জান্নাতের আশায় আমার প্রিন্সিপাল পদে চাকরি, আমার 10 বছর চাকরি থাকতে আমি চাকরি রিজাইন দিয়া আমি কোরআন গবেষণা করেছি আল্লাহর রহমতে। আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ জীবনের বাকি সময়টা কোরআনের জন্য আমি অক্ষ করে দিলাম, আপনি কবুল করেন। আল্লাহ হয়তো কবুল করেছেন, যার জন্য আমি অল্প সময়ের মধ্যে আমি 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছি, 3000 পৃষ্ঠা অবধি 10 খণ্ড। আপনার তো নিয়ে আসছি 2টা খণ্ড, 2টা সেট, 10 খণ্ডে আমি কোরআন শরীফের তাফসীর লিখেছি। আলোয়াদের সিরিজে আমি 11টা বই আমার লেখা হয়েছে, রাসূলের জীবনী ইনশাআল্লাহ বাইর হয়েছে। এরপরে আমার এখন শব্দার্থ কোরআনের একটা কপি আমি বাইর করবো ইনশাআল্লাহ, দোয়া করেন, হয়তো রমজানের মধ্যে এটা আমি বাইর করতে পারবো। জীবনে আপনার অনেক কিছু পড়তে হবে না, আপনি একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের জীবনী, এই 2টা জিনিস পড়েন, আর কিচ্ছু আপনার পড়া লাগবে না। আপনি সয়াসুল, ভেদে মারেফাত, এই যে দরবারি কেতাবগুলো পড়েন, এই দরবারি কেতাব কি আসমানি হাসরের ময়দানে বিচারের টেবিলে এই দরবারি কেতাবের কোনো স্থান হবে? হ্যাঁ, আল্লাহ রসুল তার জীবদ্দশায় ঘোষণা পেলেন আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজে পান নাই? যেখানে আল্লাহ রসুলের শেষ জীবনে তিনি ঘোষণা লাভ করলেন যে দিন পূর্ণতা লাভ করছে, সেইখানে একটা লোক 100 বছর বা 100 বছরের কিছু কম সময় আগে স্বপ্নে ওনারে দিন দেওয়া হয়েছে। তাহলে এর আগে দিন কমপ্লিট হয়েছে, সে কথা কোথায় রাখবেন আপনি? উনি স্বপ্নে দিন পাইলেন। এগুলি ভণ্ডামি। এগুলির ব্যাপারে যে আমরা না বলি, আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। আমরা বলেছি, এরপর যদি আপনারা যাইতে মনে হয় যান, আমরা কাউকে বাধা দিব না। আমাদের কথা হলো যে আমরা বলেছি। যেগুলি কিরকম কথা? আল্লাহ তাআলা বিদায় হজের দিন তো ঘোষণা করলেন যে দিন পূর্ণতা লাভ করেছে। এরপর উনি এই কয়েক বছর আগে উনি স্বপ্নে দেখলেন যে আমাকে স্বপ্নের মাধ্যমে এই তরিকা দেওয়া হয়েছে। আমাদের এই দিন ও শরিয়ত কি স্বপ্নের না বাস্তব আল কোরআন, লিখিত আল কোরআনের? তারপরও কেন আপনারা এদিকে ঝুঁকছেন? আর যেগুলি বাতিল, যেগুলি ভণ্ড, সেগুলির দিকে মানুষের বেশি ঝোঁক। এটা আমি বুঝি না, হয়তো মানুষ জ্ঞানের অভাব অথবা শয়তান তাদের দিকে মানুষকে তারাই নিয়ে যায়। এটা বুঝতে পারছি না কি অবস্থা। বুঝতে পারছি না বললেও ভুল হবে, বুঝি কিন্তু সেটা বলা মুশকিল। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, নবী রাসূলদের তিরোধানের পরে
আমি আমার বাছাইকৃত বান্দাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম, কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসি, আলিমদের প্রথম দলটাই হলো জালেম, অমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাত, সৎকর্মে অগ্রগামী। এই যে আলেমের তিনটা ভাগ করে রেখেছেন সূরা ফাতিরের, এটা তো আমরা বললে নিজেরা লজ্জাবোধ করি এবং আলেমরাও মনে কষ্ট পান, কিন্তু আল্লাহর কোনো আয়াতকে কি গোপন করা যাবে? তাহলে আল্লাহর কোনো আয়াত গোপন করলে তার উপরে আল্লাহ লানাত সূরা বাকারার মধ্যে বলা আছে। তাহলে আমাদের সম্পর্কে কি বলেছেন? জালেমদের প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। তাহলে সমাজে কি করে আপনার ভালো কথা পাবেন, ভালো জিনিস কোথায় পাবেন, এটা আপনাদের ভেবে দেখতে হবে। এই জন্য আপনারা ব্যক্তিগতভাবে কোরআন এবং রাসূলের জীবনী, এই দুইটা জিনিস ব্যক্তিগতভাবে যদি পড়াশোনা না করেন, তাহলে আপনারা পরের উপরে নির্ভর করে আপনারা সঠিক পথ পাবেন, এটা মনে হচ্ছে না আমার। এই দুটা জিনিসকে নিজ দায়িত্বে, নিজ জ্ঞানে, এই কোরআন রাসূলের জীবনী। আমি মানুষকে বহু আগে থেকে এই কথা বলতেছি যে আপনারা কোরআন এবং রাসূলের জীবনী দুটো জিনিস পড়েন, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন যে এই দুইটা জিনিস আমাকে আল্লাহ তাআলা করার ক্ষমতা আল্লাহ দান করেছেন, যে আমি কোরআনেরও তাফসীর লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি লিখেছি। সমাজের অবস্থা দেখেন, বিগত সরকার যা গেল তো গেল, সে সময় আমাদের সমাজের আলেম সমাজের বৃহৎ একটা দল তাদের সমর্থক ছিল। আবার দেখবেন ঘুরে তারা আবার পরবর্তীতে যখন সরকার আসবে তাদের কাছেও তারা আবার প্রিয় হতে সক্ষম হবে। কাজে এগুলির পরিণাম যে কি হবে সেটা দেখবেন হাসরের ময়দানে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ কোরআন পাকে বলে, হে রাসূল, আপনি যদি তাদের সাথে আপোষ করেন তো তারা আপনার সাথে আপোষ করবে, আর বাতিলের সাথে আপোষ করা কুফরি পর্যায়ের গুনাহ, মুদাহানাত। আমার আলোয়াদার এই বইতে এটা পাবেন যে আহলে কিতাবদের কাফের হওয়ার 4টে কারণ: কেতমান, সেদাত, ইলহাদ, মুদাহানাত। আমার যে ছোট বই আলোয়াদা থাকতে পারে আপনাদের কাছে, এই বই বহু আগের থেকে আমি লিখছি, এখন 11 নম্বর পর্যন্ত এই বই হয়েছে আমার। কেতমান, সেদাত, ইলহাদ, মুদাহানাত। কিতমান হলো সত্যকে গোপন করা, সিধাত হলো আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া, ইলহাদ হলো কোরআনের বাঁকা অর্থ করা, মুদাহানাত অর্থ বাতিলের সাথে আপোষ করা। এই 4টি অপরাধ যদি আহলে কিতাবদের মধ্যে থাকে, সেই আহলে কিতাব, সেই আলেমরা তারা কাফের হবে। সব কিছু কোরআনে বলা আছে, সব কিছু কোরআনে বলা আছে। অহংকার করলে হবে না আমি মাওলানা সাহেব, আমি আলেম, এই অহংকার করলে হবে না। আমি যে কত বড় অপরাধী সেটা আল্লাহ জানেন। কাজে আমরা অহংকার ত্যাগ করে সকলকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। পুরা কোরআন প্রচার করা ফরজ। আমরা আলেম, আমরা যদি এই পুরা কোরআন প্রচার না করি তা আমরা ফরজ তরকের গুনাহ নিয়ে আমাদের মৃত্যু হবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন, রবের পক্ষ থেকে আপনার উপরে যে অবতীর্ণ সেটা প্রচার করুন। এই বাল্লিগ আমরের সিগা, আদেশ। কাজে পুরো কোরআন প্রচার করা আমাদের জন্য ফরজ। কাজে এই বিষয়ে আমরা কি করছি, আমরা কিভাবে সময়টা নষ্ট করছি? আমি এভাবে আলেমদেরকে বহুবার বহু পরামর্শ দিয়েছি যে আপনারা প্রত্যেক জুমার খুতবার দিন 1 রুকু তাফসীর করেন, তাহলে বছরে 52 সপ্তাহ 52 রুকু হয়ে যাবে। 10 বছরে আপনার 520 রুকু হয়ে যাবে 10 বছরে। তারপর আরো 5 মাস, 10 বছর 5 মাসে আপনার পুরো কোরআন তাফসীর শেষ হয়ে যাবে যদি জুমার খুতবায় আপনারা 1 রুকু করে তাফসীর করেন। তাবলীগ জামাতকে পরামর্শ দিয়েছি যে আপনারা 30টা দল, 30টা জামাত বের করেন, 30টা জামাতের কাছে 30 পারা কোরআন শরীফ ভাগ করে দিয়ে তাদেরকে ছেড়ে দেন 40 দিনের জন্য। তারা এই 40 দিনে পুরো কোরআন সারা দেশে প্রচার করতে পারবে। আমি এই পরামর্শ তাদেরকে দিয়েছি। আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া, মানবেন না, বিচারের জন্য আল্লাহ যথেষ্ট। কাজে আপনারা ভেবে দেখুন যে এই কাজগুলি যদি আমরা এভাবে করতাম, আজকে আপনারা জাকাতে কয় ফরজ এটা আপনারা জানেন না। আপনারা কেন, আমরা আলেমরাও শতকরা দেখেন হয়তো 90-95 জন আমরা আলেমরাও জানি না।
জাকাতে 13 ফরজ, 5 টাকার থেকে যে আদায় করা ফরজ 5-এর 1, 2 নম্বর 10-এর 1। যে ফসলগুলি বৃষ্টির পানিতে হয়, নদীর পানিতে হয়, যে গাছগুলি শিকড় দিয়া মাটির রস খেয়ে এগুলি আসারিয়ান বলা হয়, ফল দেয়, তাদের জাকাত হলো 10-এর 1। এবং এই জাকাত পৃথিবীর সমস্ত উৎপাদনে, এই আলু, কফি, বেগুন, তারপরে টমেটো, কলা, চীনাবাদাম, এভাবে যত ফসল, সমস্ত ফসলে 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া এটা ফরজ। এটা আপনাদের না জানে তা দেবেন কি করে? এবং কোরআন পাকে বলা হয়েছে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তুমি যেদিন ফসলটা কাটো সেদিনই তার জাকাতটা দিয়ে দাও। কোরআন আয়াত পরিষ্কার, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। তুমি খাজুর কাটছো, তোমার খেজুর বাগানের খেজুর, তুমি ওইখানে বসে এই 10 ভাগের 1 ভাগ তুমি বিলি করে দিয়ে বাকিটা বাড়ি নিয়ে আসো। তোমার ধান, গম, তোমার আম বাগানের আম ভেঙেছো, ওখানে বসে 10 ভাগের 1 ভাগ তুমি জাকাত দিয়ে দাও, বাকি 9 ভাগ তুমি নিয়ে এসো। আল্লাহ তাআলা কোরআন পাকে এই বিধান বলেছেন। তা আপনারা কি মনে করেন ফরজ তরক করলে কি জান্নাতে যাওয়া যাবে? আমি আগেই বলেছি, জান্নাতে যাওয়ার জন্য আপনার অন্তত ফরজ ওয়াজিব এই 2টা আমল যদি আপনাদের থাকে, আপনারা জান্নাত পাবেন। আর সুন্নাত নফল যদি আদায় করতে পারেন, দরজা বুলন্দ হবে। জান্নাতের 8টা গ্রেড, আপনি হয়তো নিচের গ্রেড থেকে উপরে গ্রেড লাভ করবেন যদি আপনার মধ্যে সুন্নাত নফল মুস্তাহাব আমল থাকে। কিন্তু ফরজ ওয়াজিব না পালন না করে কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না। পারে? তাহলে 5-এর 1, 10-এর 1, 20-এর 1 এই ফসলটাই, ধান, গম, যব, এই ফসলটাই যদি সার, ঔষধ এবং সেচ লাগে, তাহলে এইটা জাকাত দেবেন 20 ভাগের 1 ভাগ। কথা বলতে পারছেন? ধান, গম, যে কোনো ফসল যেটা বলা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন পশুর খাবার এবং জ্বালানি কাঠ, এই 2টা জিনিস ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত দেওয়া ফরজ। রাত গভীর হয়ে গেছে, আপনারা অস্থির হয়ে গেছেন, আমারও তো কষ্ট হচ্ছে। আপনারা এইভাবে না করে তাফসিরটা একটু যাতে 11টার মধ্যে শেষ হয়, এটা আপনারা করতে পারেন না। আপনারা অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা ব্যয় করে করেন, কিন্তু প্রধান মুফাসসিরকে উঠান আপনারা 11টার সময়, তখন আপনারাও ক্লান্ত, মুফাসসিরও ক্লান্ত। কাজে এগুলো আপনারা করেন না, আপনারা হক নষ্ট করতেছেন মানুষের আশা করে আসে। একটা মানুষ মাগরিব থেকে এসা পর্যন্ত কয়েক ঘন্টা মানুষ বসে থাকতে পারে, ভালো বিছানা। আপনারা তো বাসায় বসে কেউ ল্যাপটপ ছাড়া থাকেন না, কিন্তু এখন এইখানে কষ্ট করিয়া কত সময় মানুষ বসে থাকতে পারে। কাজে এগুলো আপনারা কর্তৃপক্ষ এগুলো লক্ষ্য করেন। আমাদের বলার আমরা বলে গেলাম, এগুলোর জন্য জবাবদিহিতা করতে হবে যে মানুষের আমরা কত সময় কষ্ট দিবেন, মানুষের ব্রেনের ক্যাপাসিটি কতখানি আছে। কাজেই সব বিবেচনা করে আপনারা কাজ করেন। যার সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু আল্লাহর পথে ব্যয় করেন, এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমরা ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 নগদ টাকা, সোনা, রূপা এবং ব্যবসার মাল, এইটাই 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ, বছরে 1 বার। এরপরে পশুর জাকাত, বকরি 40টা একটা, গরু মহিষ 30টা একটা, ঘোড়া পোষলে প্রত্যেকটা ঘোড়ায় 1 দিনার। আল্লাহ রাসূল বলেছেন ফিকুল্লে ফরাসিন সাইমাতেন দিনারুন, প্রত্যেকটা সাইমা ঘোড়ায় 1 দিনার করে জাকাত। সাইমা মানে যে পশুগুলি করমুক্ত চারণভূমিতে চরে, সেই পশুগুলিকে সাইমা বলা হয়। আর যে পশুকে খাদ্য কিনে খাওয়ানো হয় সেগুলোকে বলে আলুফা। আলুফা পশু মানে যে পশুকে খাদ্য কিনে খাওয়াতে হয়, অথবা ওসর দেওয়া জমিনে লালিত পালিত হয়, সেই পশুর জাকাত হবে না। এগুলি ইসলামী আইন হইলে তখন আপনারা ব্যাপক ব্যাখ্যা এগুলি পাবেন। আমরা শুধু আপনাদের সজাগ করে দিচ্ছি যে দিন কায়েম করতে চাই আমরা, দিনটা কি সেটা মানুষকে আগে বলেন, বুঝান, তাহলে সবাই দিন কায়েমের জন্য আগ্রহী হবে। অনেক মানুষ তো নামাজ পড়ে কিন্তু দিন কায়েমের বিরোধিতা করে। অনেক মানুষ অনেক মানুষ নামাজ পড়ে দিন কায়েমের বিরোধিতা করে। তারা দিন কি এটা জানে না, তারা দিন মনে করে রাজনীতি। না, দিন কি? দিন হলো আল্লাহর আইন কানুন, জীবন বিধান। তাহলে আপনি 5 টাকার থেকে জাকাত আদায় করবেন, 8 টাকাতে ব্যয় করবেন।
সূরা তওবার ৬০ নম্বর আয়াতে ওই ৮টা খাত উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে আইন কানুন সম্বন্ধে আপনাদেরকে আরেকটু আলাপ করি। দিন মানে আইন, এবং এই দিন কায়েম করা এতই জরুরি যে আকিমুসসালাহ আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। যে শব্দ দ্বারা আল্লাহ সালাত কায়েম করতে বলেছেন, সেই শব্দ দ্বারা আল্লাহ দিন কায়েম করতে বলেছেন। কষ্ট করে একটু বসেন, আমিও বেশি সময় আলাপ করব না, একটু সবাই বসেন, হয়তো সামান্য সময় আলোচনা করে আমরা কথা বন্ধ করব। সম্মানিত সুধী, আমাদের দিন কি? আমাদের দিন হচ্ছে হুদুদ, কেসাস, তাদির, দণ্ডবিধান। ইসলামের যে সিরাতাল মুস্তাকিম রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তাটা সূরা ফাতিহা আমরা দৈনিক 32 বার পড়ি। ফাতিহা সূরাটা দৈনিক 32 বার। 17 আর 15 কত হয়? ফরজ 17 রাকাত আর সুন্নাত 15 রাকাত, 32 বার। এই সূরার মধ্যে যে সিরাতাল মুস্তাকিম রাস্তার কথাটা আমরা বলি, এই রাস্তাটা কিসের রাস্তা? এই রাস্তাটা হলো কোরআন পাক দ্বারা নির্মিত রাস্তা। ওই সিরাতাল মুস্তাকিম রাস্তার বিধানদাতা হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন আল্লাহ তাআলা। এই রাস্তা নির্মাণের প্রধান দায়িত্বশীল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই রাস্তা নির্মাণের লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। ওই রাস্তা নির্মাণের মালামাল হচ্ছে কোরআন শরীফের 2 মলাটের মাঝখানে। সকলে বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? সিরাতাল মুস্তাকিম রাস্তা, যেটা আপনি সূরা ফাতিহা দৈনিক 32 বার পড়েন, এই রাস্তাটা কিসের তৈরি? এই রাস্তার প্ল্যানদাতার সঙ্গে আল্লাহ তাআলা। এই রাস্তা নির্মাণ করার প্রধান দায়িত্বশীল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তা তৈরি করার লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। এই রাস্তা লেবার করার মাল মেটেরিয়ালস কোরআনের 2 মলাটের মধ্যে যা আসে, এগুলি দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তা তৈরি করা হয়। এখন কোরআনের তাফসীর না শুনলে আপনারা এগুলো কি করে বলবেন? সিরাতাল মুস্তাকিম সবাই জানেন, কিন্তু কি আসলে সেটা? এই হলো সে রাস্তা। এই রাস্তাটা ভেঙে কেউ যেন বাইপাস করতে না পারে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই রাস্তাটাকে ভেঙে বাইপাস করছে কিনা বলেন? বাইপাস করে দিয়েছে। আর আল্লাহ পরিষ্কার নিষেধ করেছে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার এই রাস্তা সিরাতাল মুস্তাকিম, তোমরা এই রাস্তায় চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন রাস্তায় তোমরা ঢুকো না, এটাই ওটা সেটাই। যদি ঢোকো ফাতাফাররাকু মিন সাবিলি, আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে পড়বে। পরিষ্কার করে আল্লাহ বলেছেন। তো এই রাস্তাকে তারা ইহুদি খ্রিস্টানরা ভেঙে কি করেছে দেখেন। আমরা বলি দিতে হবে যাকাত ওসর, ওরা দিতে হবে ইনকাম ট্যাক্স ভ্যাট। কি বোঝেন কথা? আমাদের কোরআন কি বলে? দিতে হবে যাকাত ওসর, আর ওরা কি বলে? ইনকাম ট্যাক্স ভ্যাট। এইভাবে ওরা আমাদের শরীয়তের বিধানকে ধ্বংস করেছে। 1860 সনে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে সেখানে ওরা ফৌজদারি আদালত আইন ওরা সেখানে প্রবর্তন করেছে। আর মুসলমানদের সিরাতাল মুস্তাকিমে বিচারের নাম হচ্ছে হুদুদ, কেসাস, তাজির। বলেন, হুদুদ, কেসাস, তাজির, এই 3টার নাম কি আপনারা জানেন? তাহলে আপনারা মুসলমান অনেক কিছু জানেন, তাহলে আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেইটাই জানেন না। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা দায়ী, আপনারাও দায়ী। আমরা আলেমরা বলি না, আপনারা আলেম থেকে আদায় করে নেন না। আপনারা তাফসির মাহফিলে কি শোনেন সেটা আপনারাই বোঝেন। এগুলা বললে হয়তো আলেম ওলামা মনে কষ্ট পাবে যে হুজুর আমাদেরকে বলছে, কিন্তু বলা উচিত। তারপর না বলা ভালো, আর বলাও ভালো। কোনটা করব বলেন? খুবই সমস্যা যে আপনারা কি বলছেন মানুষকে, যে এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা, এই রাস্তায় আমাদের যে বিচার ব্যবস্থাটা, এটার নাম হলো হুদুদ, কেসাস, তাজির। হুদুদ কাকে বলে? আল্লাহবাদী কেসকে হুদুদ বলে। আল্লাহবাদী কেস কয়টা? 5টা। চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা, এই 5টা কেস আছে আল্লাহবাদী কেস। এই কেসের বিচারের নাম হুদুদ। মানুষবাদী, মারামারি, কাটাকাটি, এই খুন, এগুলোর বিচারের নাম হলো কেসাস। জেনারেল কেসের বিচারের নাম হলো তাজির।
হুদুদ কেসাস তাজির, এইটা হলো সিরাতাল মুস্তাকিমে বিচার ব্যবস্থার নাম। কিন্তু আপনারা সে নামও জানেন না। ফৌজদারি আদালতটা তো জানেন সবাই, কে ঠিক কিনা? ফৌজদারি আদালত জানেন না সবাই? ব্রিটিশের আইন ফৌজদারি আদালত, কিন্তু আল্লাহর কোরআনের আইন, আমরা মুসলমান, আমাদের সিরাতাল মুস্তাকিমের আইন হুদুদ কেসাস তাজির, এর নামও আমরা জানি না। তাহলে আমি কি করব বলেন? আমার 11 সময় তাফসীর করতেছেন, আমি আপনার শুধু একটু ধারণা দিচ্ছি যে তাফসীরটা কি, আর আপনাদের শোনা উচিত কি, আর আপনারা শোনেন কি আর করেন কি। এইটা আপনাদেরকে আমি বলে যে আমার বলার কি আর বয়স আছে? আল্লাহ জানেন যে আবার আপনার সাথে দেখা হবে কি হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপর হলে হতেও পারে। কোরআন শরীফের তাফসীর লিখছি আর বারবার ভাবছি আল্লাহ মরে যাব হয়তো। রাত্রে জাগছি, সারা রাত লিখেছি যে আল্লাহ মরে গেলে হয়তো আর লিখতে পারবো না, আল্লাহ লেখার তৌফিক দিয়েছে। তারপরে আরো অনেক কিছু লিখে ফেলেছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তা আরও লিখবো। সবসময় লেখাপড়া, যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি, না ঘুমাই, শুধু লেখাপড়ার উপরেই থাকি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত। তা আপনারা কি অসন্তুষ্ট হন আমার কথায়? বোঝেন আমার কথা কি বলছি? তাহলে এই যে তাফসীর জিনিসটা সমাজে নাই, না থাকলে আপনারা শিখবেন কি? আপনার যেটা জিজ্ঞেস একটা কথারও জবাব দিতে পারবেন না। অথচ আপনারা মুসলমান, এখন অনেক বয়স হয়েছে, অনেক জ্ঞান রাখেন, কিন্তু আসলে কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জন্য আপনারা মনে কষ্ট নিয়েন না, হুজুরে আমাকে মন্দ ভুলে গেছে, এটা মনে করিয়েন না। আমি যেটা কোরআনের সত্য এবং যেটা করা আপনাদের উচিত, সেই পরামর্শটা আমি দিলাম। একটা তাফসীর মাহফিলে মোট আলোচনার সময় রাখবেন 2 ঘন্টা। এই 2 ঘন্টায় ম্যাক্সিমাম। একটা মানুষের ব্রেন ক্যাপাসিটি কত সময় আছে? আমার তাফসীর যারা শোনে মন দিয়া, তারা বলছে যে আমরা 1 ঘন্টার বেশি আপনার তাফসীর শুনে মাথায় ধরে রাখতে পারি না। 1 ঘন্টার পর কি বলেন আর মনে রাখতে পারি না। কাজে ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। কাজে এগুলো আপনারা ক্যাপাসিটি নষ্ট করে গভীর রাতে এখন আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি। তারপরও আসছি যখন, কিছু না বললেও হয় না। তা আপনার বিষয়টা বুঝছেন? দিন কাকে বলে? এগুলির নাম হলো জীবন ব্যবস্থা আইন। এখন এই জীবন ব্যবস্থার বিষয়গুলি এত সুন্দর, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খুনের বিচার, ফৌজদারি আদালতে বিচার কি আছে তা আপনারা জানেন, ফৌজদারি আদালত মামলায়। কিন্তু আল্লাহর বিধানে খুনের বিচার হলো খুনের বদলে খুন, অথবা তার রক্তের মূল্য। যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমার বাবা খুন হয়েছে, আমরা খুন চাই, কোনো ক্ষমা নাই, তাহলে ইসলামী আদালতের কাজী আসামিকে হত্যার আদেশ দিবেন। আর যদি তারা কেউ বলে যে আমরা রক্তের মূল্য নেব, রক্তের মূল্য নেওয়ার কথা বললে তখন কি হবে? তখন ইসলামী আদালতের কাজী বলবেন যে খুনি আসামি, তাকে বলা হবে যে তুমি 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি অথবা এর মূল্য, এটা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে ইসলামী আদালতে একটা খুনের বিচার হলো 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। 100 গরুর মধ্যে 40টা দিতে হবে গাভীন গরু, 60টা হালের গরু। 100 উটের মধ্যে 40টা দিতে হবে গাভীন উট, আর 60টা দিতে হবে 5 বছর বয়স্ক উট। এভাবে 100 উট জরিমানা একটা খুনের বিচার। এবং এই জরিমানা পরিশোধ করার জন্য আসামিকে সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে অবশ্যই তুমি এটা পরিশোধ করবে। একটা চোখ নষ্ট করলে 50টা গরু জরিমানা হবে, একটা হাত নষ্ট করলে 50টা গরু জরিমানা হবে, একটা আঙ্গুল নষ্ট করলে 10টা গরু জরিমানা হবে। এইভাবে ইসলামী আদালতে বিচার নির্ধারণ করেছেন। এখন এই বিচার কি আপনার যে ফৌজদারি আদালতের মধ্যে এই সুবিধা কিছু আছে? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মামলা করবেন, দেখবেন যে আসামিরা খালাস। শতকরা 5টা খুনেরও বিচার হয় না, হয় দেশে বলেন তো? এখন এই ফৌজদারি আদালত আইন খ্রিস্টানরা 1860 সালে এটা করে গেছে। আর আমাদের কোরআনে যে আইন হুদুদ কেসাস তাজির, এর নামও আপনারা ভুলে গেছেন। আইন আমরা কায়েম না করতে পারি, নামগুলো ভুলে যাব কেন? মানুষ তো জানবে যে ইসলামী আইন ভালো, ইসলাম সুন্দর, এটা তো মানুষকে জানতে হবে। জানার পরে তো মানুষের আগ্রহ হবে। আল্লাহ রসুলের জামানায় অনেক ইহুদিরা আল্লাহ রসুলকে সমর্থন করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমরা সুখে থাকবো। উহুদের যুদ্ধে মুখাইরিক নামক একজন ইহুদি মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে সে মারা গেছে।
কুজমান নামক এক মুশরিক মুসলমানদের পক্ষ সমর্থন করে যুদ্ধ করে করে মারা গেছে। আল্লাহর আইন এত সুন্দর। গরম পানি আছে এখানে? সম্মানিত সুধী, আল্লাহর আইন, যে আইনের জন্য আপনারা চেষ্টা করছেন, সংগ্রাম করছেন, বা আপনারা মিছিল করছেন, মিটিং করছেন, এই আইনগুলো যে কত সুন্দর, এগুলি যদি মানুষকে বোঝানো হতো তো মানুষের আগ্রহ বাড়ত, মানুষের আগ্রহ বাড়ত। এবং এইটা জরুরি। আপনি একটা জিনিস না বুঝে কোনো কারো উপরে জোর করে কোনো চাপাই দিতে পারবেন না। ইসলাম বলে এই বিষয়গুলি তাদেরকে বুঝে বলা হোক। তাহলে এখন দেখেন যে দিন মানে আইন, এখন এই খুনের বিষয়টা কত সুন্দর। আল্লাহ কোরআন এভাবে যে বিষয়টা বিধানটা যে দিয়েছেন, কোনো মানুষ যদি কোনো মহল্লায় খুন হয়ে যায়, কে খুন করছে তা যদি জানা না যায়, তো ইসলামী বিধানে ইসলামী আদালতের বিচারক কাজী তিনি আসবেন, আইসা গ্রামের ওইখানের 50 জন জ্ঞানী মানুষকে ডেকে বের করবেন, বলে তাদেরকে বলবেন যে আপনি আল্লাহর কসম করে বলেন যে এই মানুষকে আপনি খুন করছেন? না, আল্লাহর কসম আমি খুন করি। কে খুন করছে জানেন? না, আমি জানি না। এইভাবে যখন 50 লোকের সাক্ষী দিবে যে আমি খুন করি নাই, কে করেছে জানি না, তখন আদালতে, ইসলামী আদালতে রায় হবে যে আপনারা এই গ্রামবাসী সবাই মিলে 100টা গরু জরিমানা এটা আপনারা জোগাড় করেন, নিহত ব্যক্তির অরিদেরকে এটা দিতে হবে। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ বলেন তোমাদের উপরে হত্যার বিচার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এখন এই যে বিচার আমাদের উপরে ফরজ করেছে, তুমি আসামি ধরতে পারো না, আসামিকে সাক্ষী দিতে পারো না, তো তোমরা সবাই মিলে দাও, দিতে বাধ্য। এইভাবে যদি আপনারা এক গ্রামের মানুষ একবার 100 গরু জরিমানা দিতেন খুনের বদলে, তাহলে ওই গ্রামে জীবনে আর খুন হইতো? আর হইলেও সবাই মিলে আসামি শনাক্ত করে রাখতো যে ও মুখে খুন করছে। আসামি ধরে দিলে আপনাদের আর কোনো সমস্যা নাই, আর ধরতে না পারলে সবাই মিলে এই জরিমানা দাও। তো ইসলাম এমনভাবে আইনকানুনগুলো করেছেন, এই আইনকানুনগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মানুষ এটাকে পছন্দ করবে। আল্লাহর আইন কানুনগুলি যদি আপনারা আলেম ওলামা কোরআন থেকে বলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষ এগুলো সমর্থন করবে। আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে চোরের ভিতরে এক মহিলার হাত কাটলেন, সেই মহিলার নাম ছিল ফাতেমা। ডাকাতের বিচারে আল্লাহ রসুল হাদিসে ওরাইনিন দেখবেন, আরনা উপত্যকার একদল ডাকাতকে আল্লাহ রসুল হত্যা করেছিলেন। জেনার বিচারে এক ইহুদি দম্পতিকে আল্লাহ রসুল সঙ্গে সার করেছিলেন। এর বিষয় তো বলছি না। এই 3টা বিচার করার পরে মদিনার সমস্ত মানুষ ভয় থরথর করে কাঁপতে লাগলো। ওরে বাপরে বাপ, এই মক্কার লোক, গরম এলাকার মানুষ, এ কড়া মানুষ, তার কারো অনুরোধ শোনে না। এই যে ফাতেমা নাম মহিলাটাকে রক্ষা করার জন্য তার আত্মীয় স্বজনরা 40,000 দিরহাম রাসূলকে চাঁদা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে বলেছেন ওসামাকে যে ওসামা, আমার মেয়ে ফাতেমা যদি হাত কাটতো আমি তারও হাত কেটে দিতাম। ওসামার মাধ্যমে তারা 40,000 দিরহাম আল্লাহ রসুলকে যাচনা করেছিল। চুরির বিচার, ডাকাতির বিচার, জেনার বিচার করার পরে সমস্ত লোক ভয় থরথর করে কাঁপতে লাগলো। আরব দেশে ব্যাপক জেনা ছিল, ব্যাপক হারে জেনা। ইংলিশে একটা কথা আছে, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। দুধ যদি সস্তা হয় তো তুমি গাভী পোষবে কেন? সস্তায় দুধ খাবে, গাভী পোষবে না কেউ। এখন আল্লাহ রসুল মদিনার গভর্নর হয়ে জেনার বিচার করার পর এত ভীত হয়ে গেল লোক যে এখন যদি আমরা আবার জেনা করি ধরা পড়ি, জীবনটা যাবে, জীবন আর ফিরে পাবো না। কাজে আর সস্তায় দুধ খাওয়ার দিন শেষ, এখন সবাই বিয়ে করো। এখন সবাই বিয়ে করতে আরম্ভ করছে। এখন মদিনা শহরে মানে কালা ধলা ফর্সা বিধবা যা ছিল সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, অনেক পুরুষের এখনো বিবাহ বাকি। আরব দেশে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, মেয়ে লোকের সংখ্যা ছিল কম। এখন সবাই বিয়ে করার জন্য অস্থির, কোথায় মেয়ে লোক পাওয়া যায়। এখন এই খবর যখন আর মদিনার বাইরে ছড়িয়ে পড়লো যে মদিনায় এমন এক রাজা আসে, তার ভয়তে সবাই বিয়া করতেছে, তাহলে ওই শহরে যদি আমি যাই, আমার 3-4টা মেয়ে আছে, বিয়া দিতে পারি না, তো বিনামূল্যে বরং মহারণা পেয়ে
আমার মেয়েদের ওই শহরে আমি বিয়ে দিতে পারবো। আর যদি ব্যবসা করি তাহলে আমি মালামাল রাস্তার পাশে ফেলাইয়া ব্যবসা করব, ঘর লাগবে না, চুরি করলে ওই রাজায় তার হাত কেটে দিবে। কেটে কিনা বলেন? এখন মানুষের এই সুবিধা দেখা সব মদিনা হিজরত করতে লাগলো। যুবতী মেয়েদেরকে নিয়ে হিজরত করলো, তাদের বিয়ে হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো ঘর ভাড়া লাগবে না, দেওয়াল কিছু লাগবে না, খোলা জায়গায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা ডাইকা রাখো, আবার কাল খোলো দোকান, বাস। এমন সুযোগ সুবিধা পাইলে সেখানে কে না যায়? এইভাবে আল্লাহ রাসূল হিজরত করার পরে এই মদিনা শহরে চতুর্দিক থেকে লোকজনের আমদানি, লোকজনের ভিড় শুরু হয়ে গেল যে ওই রাজার শাসন ভালো, ওই রাজার আইন ভালো, আমরা ওই শহরে বসবাস করব। ফলে অচিরেই দেখা গেল আল্লাহ রাসূল হিজরত করার পরে অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করলেন এবং 12 লক্ষ বর্গমাইল এলাকা মক্কা শহর আল্লাহ রাসূল জয় করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এগুলি সব কিছুর মূলে ছিল আইন। আর নাকিমুদ্দিন, এই যে আইন, এই আইন এত সুন্দর যে এটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীতে এই আইন করতে এই বাতিলরা কখনো এই আইনকে সহ্য করতে পারে না। কাজে এই আইনের জন্য আপনারা মেহনত করেন, লড়াই করেন। আর আমার অনুরোধ যে আপনারা বাকি জীবন কোরআনের পিছনে ব্যয় করেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী করেছি। আমার কোরআন যদি আপনি পড়েন, যারাই পড়ে তারাই অন্যটা আর পড়তে চাবে না। আমি বাঙালি, যত তাফসির আপনাদের কাছে আছে সব অবাঙালিদের লেখা, ট্রান্সলেট করা। আর আমারটা আমি ডাইরেক্ট বাঙালি হিসেবে লেখা। আমার লেখা পড়লে আপনারা আরাম পাবেন, শান্তি পাবেন, সহজে বুঝতে পারবেন, ইনশাল্লাহ অজানা জিনিস জানতে পারবেন। তো এই জন্য আমি বলবো যদি সম্ভব হয় আমার তাফসির আপনারা সংগ্রহ করেন, না হয় যে কোনো তাফসির পড়েন। তাফসির যেটা পাবেন সেটাই ভালো। তো অনেকগুলি তাফসিরের মধ্যে বাছাই করা লাগবে, অনেক কিছু বাদ দেওয়া লাগবে, এটা আপনাদের জ্ঞান থাকতে হবে। তাহলে আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, এখন আমি আমার কথা শেষ করব। তা আমি এতটুকু অনুরোধ করলাম যে আপনারা জীবনের বাকি সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন, কোরআন পড়েন, রাসূলের জীবনী পড়েন, আর কিছু আপনার লাগবে না। এই দুইটা জিনিস আয়ত্ত করতে পারলেই আপনি আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ বুঝতে পারবেন। এখন দোয়া করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।